আমার নবী দুনিয়াতে এলেন, আম্মা জান আমেনা বর্ণনা করছেন, সেদিন আমার নবী আমার কচি বেটা মোহাম্মদ যে কথাটা বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। নবী শৈশবে মায়ের উদারে থেকে আমার কথা ভুলেছে বাপ, আর আমরা আমার নবীর কথা ভুলে যাইনি না, যে গেছি তো আমরা নবীকে সেই ভালোবাসা বাঁচতে পারে। তাম বিশ্বের বুকে আল্লাহ পাক যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জগতের বুকে পাঠিয়েছে, সমস্ত নবীদের কাছে আমার আল্লাহ এক একটা কলেমা দিয়ে পাঠিয়েছে। আমার নবীর কাছে যেমন একটা কলেমা দিয়ে পাঠিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু না, তাম বিশ্বে যত নবী এসেছে আল্লাহ পাক প্রত্যেকটা নবীদের উপরে এক একটা কলেমা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটা কলেমা দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। আদম, তুমি এই কলেমাটা তোমার উম্মাদদের কাছে নিয়ে যাবে, এই দাওয়া আমি আল্লাহ আমার ওয়াহাদিয়ানাতের কলেমা পৌঁছে দেব। আল্লাহ নবী আদম যখন এই কালেমা দাওয়াতটা নিয়ে যখন তার উম্মাদদের কাছে পৌঁছালো, এ আমার উম্মাতেরা, আমি নবী আদম, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। আল্লাহ নবী আদম এই কথাটা তার উম্মাদের কাছে বললেন, না, কিছু সংখ্যক মানুষ নবী আদমকে মেনে নিলেন, আর কিছু সংখ্যক মানুষ নবী আদমকে মেনে নিলেন না। আল্লাহ নবী আদমের উপরে অত্যাচার শুরু করে দিল। নবী আদম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী আদম, আল্লাহ পাক আমাকে আপনি নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার উম্মতেরা আমাকে নবী বলে মানে না, আমার উম্মতেরা আমাকে অত্যাচার করে, আমার উপরে অনাচার করে। আল্লাহ পাক আমার উম্মতদের কি তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। আল্লাহ নবী আদমের দোয়া কবুল হয়ে যায়। সেদিন আল্লাহ নবী আদমের উম্মতদের আল্লাহ পাক নবী আদমের বদদোয়া কবুল করে নিয়ে আল্লাহ সেই উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আপনি একটা দেখাতে পারবেন, অল 63 বছর জীবনে আমার নবী আমাদের জন্য, তাম বিশ্বের জন্য হাত তুলে বদদোয়া চেয়েছে? এটা কি আমার জন্য দয়া বা অনুগ্রহ নয়? জি, আমি আয়াতে কারিমার ব্যাখ্যা করব 2 ঘন্টা। এমনি করে তাম বিশ্বের মুখে নবী আদম থেকে শুরু করে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের মানুষের কাছে যখন দিনের দাওয়াতটা নিয়ে গেলেন, ও আমার কওমের মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। নবী নূহ তারা নবী বলে মেনে নিল না, নবী নূহ তারা পয়গম্বর বলে মেনে নিল। নবী নূহ তিনি বদদোয়া করলেন, ওগো রব্বি আল্লাহ, ওগো রব্বি আল্লাহ, আমার জাতিকে ধ্বংস করে দাও। ও ভাইরা বোনেরা, কি নবী পেয়েছি গো আমরা, কি রাসূল পেয়েছি গো আমরা। আল্লাহ নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করে দিল। আল্লাহ পাক নবী নূহের বদদোয়াটা কবুল করে নিল। আল্লাহ পাক নবী নূহের জামানায় প্লাবন দিয়ে তার উম্মতদেরকে ভাসিয়ে ধ্বংস করে দিয়েছিল। দেয়নি বাপ, যেনাকে আমরা দ্বিতীয় আদি পিতা বলে মনে করি। নবী আদমকে 1000 বৎসর আল্লাহ হায়াত দিয়েছিলেন, নবী নূহকে 900 বৎসর হায়াত দিয়েছিলেন। 900 বছর দাওয়াত দিয়ে 80 থেকে 82 জন মানুষ ইসলামের ছায়া তলে এসেছিল। নবী নূহ হাত তুলে বদদোয়া করলেন। এমনি করে তাম বিশ্বের জমিনে যত আল্লাহ পাক
যত আল্লাহর নবী পাঠিয়েছে সমস্ত নবীরা আল্লাহর পক্ষ থেকে একটা কালেমা আল্লাহর পক্ষ থেকে পেয়েছিল। আল্লাহর নবী আদম যেমন পেয়েছিল, নবী ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। ও জানেরা, আমি আপনাকে বোঝাতে চাইছি তামাম বিশ্বে যত নবী এসেছে প্রত্যেকটা নবীরা তাদের উম্মতেরা কষ্ট দিয়েছে। কষ্ট দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কাছে তেনারা হাত তুলে বদদোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার জাতিকে তুমি ধ্বংস করে দাও। কিন্তু না না, আমার নবী এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, এত রক্ত ঝরালো, উম্মতের এত রক্ত ঝরালো, তারপরেও আমার নবী কি কোনদের জন্য আমাদের জন্য বদদোয়া করেছে? এটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা কি আমাদের জন্য রহমত তথা দয়া নয়? জি, তামাম বিশ্বের নবীরা তার উম্মাতদের জন্য হাত তুলে বদদোয়া চেয়েছে। তারপরেও বিশ্বে যত নবী এসেছে সমস্ত নবীরা যতটা পরিমাণ কষ্ট না পেয়েছে তার থেকে বেশি 70 গুণ বেশি আমার নবীকে তার উম্মতদের দ্বারা কষ্ট পেয়েছে। জি, আমার তায়েফবাসীরা তায়েফের ময়দানে আমার নবীদের দাওয়াতটা নিয়ে গেলেন। ও তায়েফবাসীরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল তায়েফবাসীদের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছাতে গেলেন। ও ভাইরা বোনেরা, তায়েফবাসীরা আমার নবীকে তো মানা দূরের কথা, তায়েফবাসীরা আমার নবীর উপরে এত অত্যাচার করলো, আমার নবীকে এত অনাচার করলো, আমার নবীকে এত কষ্ট দিল, এতটা ব্যথা দিল। শুধু তাই নয়, তায়েফবাসীরা আমার নবীকে পাথরের আঘাত দিয়ে দিয়ে আমার রাসূলের নূরানি চেহারাটা, নবী আমার নূরানি চেহারাটা রক্তে রঞ্জিত করে দিয়েছিল। জি, আমার নবী কে তারা পাগল বলে, মাজনুন বলে আখ্যায়িত করে। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো পাগল, তুমি তো মাজনুন। তায়েফবাসীরা তাদের কচি কচি বাচ্চাদেরকে নিয়ে দিল। এ তায়েফের বাচ্চারা, এ আমাদের সন্তানেরা, যাও চলে যাও চলে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো পাগল, সে তো মাজনুন, তাকে তোমরা মেরে ফেলো। তায়েফের বাচ্চারা, তায়েফের কচি কচি ছেলেরা, তায়েফের যুবকেরা, তায়েফের জওয়ানেরা আমার নবীকে লক্ষ্য করে এতটা পাথর মেরেছিল, এতটা আঘাত দিয়েছিল। আমার নবীর মাথা মোবারকটা, আল্লাহ নবী মাথা মোবারকটা ফেটে যায়। নবী আমার এতটা ব্যথায় জর্জরিত হয়ে গেল, নবী আমার এতটা ক্লান্ত হয়ে গেল, নবী আমার রাসূলের নূরানি চেহারাটা রক্তে জর্জরিত হয়ে গেল। আমার নবীর নূরানি চেহারাতে এতটা পাথর মারা হলো, নবী আমার হাঁটতে পারে না, চলতে পারে না। একটা সাহাবীর কাঁধে ভর দিয়ে নবীজি একটা খেজুর বাগানের ভিতরে আশ্রয় নিলেন। আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, একটা খেজুর বাগানের ভিতরে আশ্রয় নিলেন। আরে নবীকে এত মার মেরেছে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল আপনার কষ্টটা আমার আল্লাহ সইতে পারে না। ও হাবিবে প্যারা, আমি জিবরাইল যে নবীকে না সৃষ্টি আল্লাহ পাক, আমি জিবরাইল আমাকে বানাতে না গো, যে রাসূলকে না সৃষ্টি আমি জিবরাইল আল্লাহ পাক আমাকে বানাতো না গো। সেই নবীকে এত মারও মেরেছে, সেই নবী এত কষ্ট পাবে, সেই নবী এত ব্যথা পাবে। আল্লাহ পাক আপনার কষ্টটা না সইতে পারে। আপনি যদি একবার অনুমতি দেন, আপনি যদি একবার অর্ডার দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উহুদ পাহাড়টা যে দেখা যায়, ওই উহুদ পাহাড়টা নিয়ে তায়েফবাসীদেরকে পিছে মেরে দেওয়া হবে। হুজুর একবার অনুমতি দেন, একবার অর্ডার দেন। যে নবী হাঁটতে পারে না, চলতে পারে না, আমি আপনাদের গ্রামে এসেছি, যদি আমার গালে একটা চড় মারেন আমি সহ্য করব? হ্যাঁ, আমার নবী, আমি তো একটা দাওয়াত দিতে এসেছি দিনের, তাই না? হ্যাঁ, আমার নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেছে। নবীকে এত মারা হলো, রক্তাক্ত করা হলো, নবীর জুতো মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, নবী হাঁটতে পারে না। একটা সাহাবীর কাঁধে ভর্তি একটা খেজুর বাগানে বিশ্রাম নিচ্ছে। এমন সময় জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন। আমার নবী যদি অনুমতি দিত, সেদিন অল দুনিয়া ফানাফিল্লা হয়ে যেত না। আমার নবী সেই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেছিলেন, ও ভাই জিবরাইল, কি কথা শোনালে ভাই জিবরাইল, আমি নবী পাক, আমি হাবিবুল্লাহ, আমাকে তো আল্লাহ তামাম বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। ও ভাই জিবরাইল, জেনে নাও, শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিল, আমার আল্লাহ পাক তো আমাকে তামাম পৃথিবী জমিনে কারোর জন্য বদদুআ করার জন্য পাঠাইনি গো। যে নবীকে এত মারা হলো, এত রক্তাক্ত করা হলো, সেই নবী বলছে আমাকে তো পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আমাকে তো কারোর জন্য বদদুআ করার জন্য পাঠায়নি। ওগো ভাই জিবরাইল, চলে যাও, চলে যাও ভাই জিবরাইল, আল্লাহর কাছে চলে যাও। ও ভাই জিবরাইল, আমি নবী পাক জানিয়ে দিলাম, আজকে হয়তো তায়েফবাসীরা তারা হয়তো আমাকে চেনে না, তারা হয়তো আমাকে বোঝে না, তারা হয়তো আমাকে চিনতে পারেনি। ও ভাই জিবরাইল, আমি নবী পাক, আমি যদি তাদের জন্য বদদুআ করি, আমি নবী যদি তাদের জন্য অভিশাপ করি, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমি নবী পাক আমার কথা শুনে তারা তো ইসলামের ছায়া তলে আসতে পারে। ও ভাই জিবরাইল, আমি নবী তায়েফবাসীদের জন্য দোয়া চাই, তায়েফবাসীদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক তায়েফবাসীদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ পাক তায়েফবাসীদেরকে আপনি মাফ করে দিন। আয় রাব্বি আল্লাহ, আমি নবী দোয়া চাই, তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে বোঝে না, আয় রাব্বি আল্লাহ তায়েফবাসীদেরকে উত্তম হেদায়েত নসিব করে দাও। এটা কি নবী আমাদের জন্য দয়া নয়? জি, সেদিন যদি তায়েফবাসীদের জন্য আমার নবী বদদুআ করতেন, ওই উহুদ পাহাড়টা তায়েফবাসীদের উপর যদি চাপিয়ে দেওয়া হতো, তায়েফবাসীরা কিছু থাকতো? জি, নবী লূত আল্লাহর কাছে বদদুআ করেছেন, আল্লাহ আমার জাতি আমাকে মানে না। নবী লূতের জামানায় পাহাড়টাকে উল্টে দিয়েছিল, দেয়নি? জি, নবীদের দোয়া কোনোদিন মিস হয় না।
যেসব যদি কোনো হাজী সাহেব থাকে জিজ্ঞাসা করে দেখবেন আজও পর্যন্ত সেই নবীর দোয়া তাইফবাসীদের জন্য এতটা কবুলিয়াত, তামাম সৌদি কান্ট্রির ভিতরে সব থেকে বেশি ইসলামী কৃষ্টি কালচারে ভরপুর তাইফবাসীদের ভিতরে, তাইফ শহরের ভিতরে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে এমন কোন নেতা আছে যে আমার জন্য এতটা রক্ত ঝরানোর পরেও একটা কেস করে, গালি দেয়, মারেনি? হ্যাঁ, এমন নেতা পাওয়া যাবে? কিন্তু আমাদের এলাকা ভিত্তিক বা আমাদের বর্তমান এই সমাজে তো অনেক নেতা আছে, আপনি তার বিরুদ্ধে একটা কথা বলে দেখেন, রক্ত ঝরানো তো দূরের কথা, তার বিরুদ্ধে কথা বলে দেখেন, আপনি তো দূরের কথা, আপনার ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে। পরের দিন সকালবেলা উঠে দেখবেন জিসিবি দিয়ে পুরো একদম সমান হয়ে গেছে। যাবে না? যাবে না? কিন্তু আমার নবী আমাদের জন্য কতটা দয়া, কতটা মায়া, কতটা মায়া মহাব্বত, আমাদেরকে কতটা ভালোবাসে জানেন? নবী আমার শৈশবে আমার কথা বলেননি গো, মৃত্যু শয্যায় শয়িত অবস্থায় নবী আমার আমাদের কথা বলেন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আয়েশা আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন। আম্মা জান আয়েশার ঘরেতে আমার মৃত্যু শয্যায় শয়িত অবস্থায় শুয়ে আছে। আম্মা জান আয়েশা উরুর উপরে মাথাটা রেখে আমার নবী আরাম ফরমাচ্ছে। আমার নবী কিনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপরে মাথাটা রেখে বিশ্রাম নিচ্ছে। এমত অবস্থায় আল্লাহ পাকের নবী এতটা আক্রান্ত জ্বর, এতটা অসুস্থতার ভিতরে আছে, নবী আমার কথা বলতে পারে না, নবী আমার চলতে পারে না, হাঁটতে পারে না। নবী বারবার একটাই কথা বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মাতানি অবস্থা কি হবে? যে নবী এতটা অসুস্থতার ভিতরে রয়েছে, আমরা অসুস্থতার ভিতরে থাকলে কি বলি? কটা ছেলে কটা মেয়ে আছে, কত সময় সম্পত্তি আছে, আমরা সেগুলো ভাগাভাগির চেষ্টা করি। বাপ মরণকালে শুয়ে থাকলে আমার নবী নিজের বেটির কথা ভাবলেন না, ভাবলেন নিজের বিবি আয়েশার কথা ভাবলেন না, নিজের আত্মীয় স্বজন বংশের কথা ভাবলেন না, আমার নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়ও আমার কথা ভাবলেন, আমাদের কথা ভাবলেন। সেই নবীর জন্য আমরা কতটুকু ভেবেছি বাবা। নবী দিবস তো দিয়েছি, হ্যাঁ, আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, সেই মেন রোড থেকে আসছিলাম, শুনছিলাম নবীর জন্য আমরা কি ঝরিয়েছি। যে নবী আমাদের জন্য রক্ত ঝরালো, সেই নবীর জন্য আমরা 500 টাকা চাঁদা দিলাম বলে রসুলের মহাব্বত হয়ে গেল। যে আম্মা জান আয়েশা আমার নবীকে এতটা ভালোবাসতেন, যে আম্মা জান আয়েশা আমার নবীকে এতটা মহব্বত করতেন, আম্মা জান আয়েশার মাথাটা রেখে আমার নবী আরাম ফরমাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবীর দরবারে আল্লাহর মালাইকা জিবরাইল আজরাইলকে নিয়ে নবীর দরবারে পৌঁছে গেল। ও কি ব্যাপার, 63 বছর জীবন জিবরাইল কোনদিনের জন্য তুমি সব সময় তুমি একা একা আমার কাছে এসেছো? ভাই জিবরাইল বলো না, এই জিবরাইল বলো না, আজকে কেন তুমি আজরাইলকে সঙ্গে নিয়ে আমার ঘরেতে প্রবেশ করলে? কারোর ঘরে যদি আজরাইল ঢোকে তার খবর আছে না নেই? হ্যাঁ, আমার নবী বুঝতে পারলেন যে জিবরাইল 63 বছর জীবনে সব সময় একা একা এসেছে, আজকে জিবরাইল আজরাইলকে নিয়ে এসেছে, মানে
নিশ্চয়ই কোনো না কোনো একটা বিশেষ সংবাদ দিতে এসেছে। আল্লাহ নবী আমার জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কি ব্যাপার ভাই? প্রতিদিন তো সব সময়ের জন্য তুমি একা একা আমার কাছে আসো, ভাই জিবরাইল আজকে কেন আজরাইলকে সঙ্গে নিয়ে এলো? আল্লাহ নবী আল্লাহ রাসূল কথা বলার পর মালাইকা জিবরাইল বলেছিলেন, ওগো হাবিবে প্যারা, ও হাবিবে প্যারা, আমি জিবরাইল জানিয়ে দিলাম আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় সুসংবাদ রয়েছে। ও ভাই জিবরাইল, কি এমন সুসংবাদ আমার জন্য রয়েছে গো? কি এমন সুসংবাদ আনন্দের কথা আমার জন্য রয়েছে গো? আল্লাহর মালাইকা জিবরাইল বলল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য দিদারের অপেক্ষায় রয়েছে। একটা মুমিন ব্যক্তির জন্য তার কাছে মৃত্যুটা আনন্দের সংবাদ নয়? জি, তামাম বিশ্বের নবীরা আল্লাহর পাগল ছিলেন, আর আমার নবীর জন্য আল্লাহ পাগল ছিলেন। তামাম বিশ্বের নবীরা আল্লাহর পাগল ছিলেন, আর আমার আল্লাহ নবীর পাগল। সুবহানাল্লাহ বলে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার জন্য সুসংবাদ, আল্লাহ আপনার দিদার করার জন্য অপেক্ষায় রয়েছে। এটা আপনি খুশি নয়? এটা আপনি আনন্দিত নয়? জি। আল্লাহ নবী আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে জিবরাইলের কাছে উঠে বসলেন। ভাই জিবরাইল, কি কথা শোনালেন ভাই? এটা আমি খুশি নয়, আনন্দিত নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কেন আপনি আনন্দিত নয়? আল্লাহ নবী আমার মদিনা মসজিদুন নববী শরীফে সাহাবা কেরামদেরকে বলেছিলেন, ও সাহাবারা, সেদিন আমি নবী পাক আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলাম, ও ভাই জিবরাইল, এতে আমি আনন্দিত নয়, এতে আমি খুশি নয়, এতে আমি খুশি নয়। ও ভাই জিবরাইল, আমি নবী যত এই জগতে ছিলাম, আজকে যদি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, আমি নবী আজকে জগৎ ছেড়ে চলে যাই, আমি নবী যতদিন এই জগতের বুকে ছিলাম, আমার গুনাহগার উম্মতদের নেতৃত্ব এসেছে। ও ভাই জিবরাইল, আমি নবী যদি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? ভেবেছেন একবার ভাই? যে নবী শৈশবে আম্মাজান আমিনা বর্ণনা করলেন, আমার কথা ভুলেনি। আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত আম্মাজান আয়েশা বর্ণনা করছেন, সেদিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল, আমি যদি আজকে চলে যাই, আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে বলুন? জি। আল্লাহর মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী ওই সময় বলেছিলেন, ও ভাই জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার আল্লাহর কাছে ফিরে যাও। আমি নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করব না, কেননা আমার গুনাহগার উম্মতদের ছেড়ে আমি নবী দুনিয়া ছেড়ে আমার গুনাহগার উম্মতদের দায়িত্ব ফেল করে আমি নবী আরামের বিছানায় জান্নাতে গিয়ে থাকতে পারবো না। আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেল। ওগো রব্বি আল্লাহ, ওগো রব্বি আল্লাহ, আপনার হাবিব আপনার দোস্ত এমন একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক আপনার হাবিব যদি দুনিয়াতে বিদায় নিয়ে চলে আসে, আপনার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? তার কারণে আপনার হাবিব
আপনার সঙ্গে দিদার করবে না। যে নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থা আমার কথা ভাবলেন, নিজের জীবনের সমস্ত আনন্দ খুশিটা সব কিছু উজাড় করে দিলেন। কাদের জন্য? উম্মতের জন্য। এই উম্মতের জন্য যারা এখানে বসে আছে, এই উম্মত আজকে আমার নবীকে ভুলে গেছে। শুধু আওয়াজ শুনে যাচ্ছি, ওয়াজ শুনে যাচ্ছি। নবীর প্রতি ভালোবাসা, আমাদের ভালোবাসার মুরগি পোষা তো সমান। জি, বছরে একটাবার ঈদ হয়, একটাবার জুমা হয়, জি, একটাবার জলসা হয়, তখনই নবীর কথা মনে পড়ে। তারপরে আহা, আমার আল্লাহ সেদিন তো আমার হাবিবের পাগল, আমার আল্লাহ তো আমার নবীর পাগল। তামাম পৃথিবীতে যত এসেছে প্রত্যেকটা নবীরা আল্লাহর পাগল ছিলেন, কিন্তু আমার আল্লাহ আমার হাবিবের পাগল। আমার আল্লাহ আমার হাবিবের দিদারের জন্য আমার আল্লাহ যে বড় ব্যাকুল হয়ে পড়েছেন। না না, আজকে আমার হাবিব যা কিছু আবদার করুন, আমি আল্লাহ পাক সব কিছু মেনে নেব। তারপরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, না না, আমার হাবিবের দিদার আমি আল্লাহ করতে চাই। সেদিন আমার আল্লাহ পাক জিবরাইলকে বলেছিলেন, ও মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও, আমার হাবিবের আমার রাসূল যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে আসবে, আমার হাবিবের কাছে বার্তাটা পৌঁছে দেব। আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই গ্রহণ করে নিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা وعلى آل سيدنا বিরাহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরাহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ হবে না? আমাদের সাহারা আমার নবী ছাড়া কেউ আছে? জি, আমাদের সাহারা আমার নবী ছাড়া কেউ নেই। বিরহ দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহ দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইয়েরা, নবী যে মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় যে আমার কথা ভুলেননি, আমার আল্লাহর কাছে আমার আপনার দায়িত্বটা দিয়ে গেছে না যাই? জি,
এটা কি আমার জন্য, আমার আপনার সবার জন্য, এটা কি নবী আমাদের জন্য দয়া নয়? সেই যে আয়াতটা পড়েছিলাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি আপনাদের মসজিদে নামাজ পড়তে আসব, সেজদায় গেছি, কেউ মাথার উপর একটা ইট চাপিয়ে দিয়েছে, আমি হুজুর তখন স্থির হয়ে থাকতে পারবো? কথা বলে না, থাকতে পারো বাবা? জি, থাকতে পারবো। কিন্তু আমার নবী পবিত্র কাবা বাইতুল্লাহ চত্বরে সেজদাতে রত কুফারে কুরাইশরা, কুফারে বেদিনেরা আমার নবীর মাথার উপরে উটের পচা গলা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহারে, নবী উঠতে পারে না, নিঃশ্বাস চলে যাওয়ার উপক্রম, মৃত্যু শয্যায় পড়ে আছে, না মাথা তুলতে পারছে, না ভালো করে নিঃশ্বাস নিতে পারছে। কুফারে কুরাইশরা, কুফারে বেদিনেরা আমার নবীকে এতটা কষ্ট দিল, এতটা ব্যথা দিল, এতটা যন্ত্রণা দিল, তথাপিও আমার নবী পাক তাদের জন্য তো একবারের জন্য বদদুয়া করে দিল। এক তারিখে আল্লাহ নবী, আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ চত্বরে নামাজে রত হয়েছে। কুফারে কুরাইশেরা, কুফারে বেদিনেরা আমার নবীর মাথার উপরে উটের পচা গলা নাড়ি ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। আমার নবী উঠতে পারে না, আমার নবীর নিঃশ্বাসটা চলে যাওয়া উপক্রম। কে জানো আমার নবীর অবস্থাটা দেখে আম্মা জান ফাতেমা, যে ফাতেমাকে আমার নবী বলেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই জগতের নারীরা, এই জগতের মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম তাম পৃথিবীর জমিনে যত আল্লাহর বান্দীরা, যত নারী জাতিরা দয়ার আল্লাহ দয়ার জান্নাতে যাবে, সমস্ত নারী জাতির জান্নাতের সরদারিনী আমার বেটি ফাতেমাকে বানানো হলো। জোরে বলেন সুবহান। সেই ফাতেমার ঘরের পাশ দিয়ে কে যেন বলে বলে যায়, ফাতেমা তুমি কি জানো, সেই কাবা বাইতুল্লাহ চত্বরে কুফারে কুরাইশরা, কুফারে বেদিনেরা তারা তোমার আব্বাজানের মাথার উপরে উটের পচা গলা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তোমার আব্বাজান মৃত্যুর সঙ্গে পড়ে আছে। নবীর বেটি ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা কোথায় ছিল বাবা? আচার পাচার খেয়ে আমার নবীর কাছে দৌড়াতে দৌড়াতে চলে এলো। আব্বাজান, আব্বাজান কি এমন অন্যায় করেছেন আপনি? কুফারে বেদিনদের, কুফারে কুরাইশদের আপনি কি এমন অত্যাচার করেছেন? আব্বাজান, কুফারে কুরাইশেরা আপনার উপরে এত শত্রুতা করে কেন? কুফারে কুরাইশেরা আপনার উপরে কেন এত অত্যাচার করে? আব্বাজান, আমি বেটি ফাতেমা আপনার কষ্টটা আমি ফাতেমা সইতে পারি না। ও আমার আব্বাজান, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি তো আখিরি নবী, আপনি তো আল্লাহর প্যারা হাবিব, আপনি যদি একবার আল্লাহর কাছে হাত তুলে বদদুয়া করে আল্লাহ কুফারে বেদিনদের শেষ করে দেবে। আমার নবী, আমার রাসূল আম্মা জান ফাতেমা, আমার নবী বেটি ফাতেমার কথা শুনে বুকুরে কেঁদে উঠেছিলেন। ও বেটি ফাতেমা, এই কথা শোনালে মা, কি কথা শোনালে মা? ও মা ফাতেমা, তুমি কেন এমন কথা বললে মা? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে তো পৃথিবীতে আমার আল্লাহ কারোর জন্য বদদুয়া করার জন্য পাঠাইনি। ও বেটি ফাতেমা, জেনে রাখো, শুনে রাখো, আমি রাসূল আসবো
কুফারে বেদিনদের জন্য দোয়া চায়, কুফারে কুরাইশদের জন্য দোয়া চায়। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী দোয়া চাই আল্লাহ, কুফারে কুরাইশরা আমাকে চেনে না, কুফারে কুরাইশরা আল্লাহ আমাকে চিনতে পারেনি, আমাকে বুঝতে পারেনি। আল্লাহ পাক কুফারে কুরাইশদের আপনি মাফ করে দিন আল্লাহ, কুফারে বেদিনদের আল্লাহ আপনি আল্লাহ তাদের উত্তম হেদায়েত নসিব করে দাও। আরে কোন নবীকে ভুলে গেছে? পৃথিবীতে এমন নেতা আছে, নেতার কথা বাদ দিন, আমাকে আপনি ইমাম রেখেছেন, মাথার উপর একটা ইট চাপিয়ে দিয়েছেন, আমি মসজিদে থাকবো বলে মনে হয়? আমার নবীর মাথার উপরে উটের পচা গোলা নাড়ি ভুঁড়িটা চাপিয়ে দিল, তারপরেও নবী আমাদের জন্য বদদোয়া করেন। জি, সেই নবীকে আমরা ভুলে গেছি, সে রসুলকে আজকের আমরা ভুলে গেছি। দুনিয়ার আশিকে আশিক্ত হয়ে গেছে, দুনিয়া মায়ায় মমতা ভালোবাসায় আশিকে মাসুক হয়ে গেছে।